হজরত ইউসুফ আলাইসাল্লাম ছিলেন হজরত ইয়াকুব আলাইসাল্লামের পুত্র। তিনি ছিলেন অত্যন্ত সুন্দর, বুদ্ধিমান ও আল্লাভীরু। হজরত ইউসুফ আলাইসাল্লামের ১০ জন ভাই ছিলেন, যারা তাকে ঈর্ষা করতেন। একদিন তারা হজরত ইউসুফ আলাইসাল্লামকে কুয়াতে ফেলে দিয়ে এসে হজরত ইয়াকুব আলাইসাল্লামকে মিথ্যা বলল যে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। পরে এক কাফেলা এসে তাকে কুয়া থেকে তুলে মিশরে নিয়ে যায় এবং বিক্রি করে দেয়। সেখানে তিনি মিশরের আজিজ বা শাসকের ঘরে আশ্রয় পান। আজিজের স্ত্রী তাকে খারাপ উদ্দেশ্যে ডাকলে হজরত ইউসুফ আলাইসাল্লামের ভয়ে তাতে সাড়া দেননি। ফলে অন্যায়ভাবে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থেকেও তিনি ধৈর্য ধরেন এবং বন্দীদের স্বপ্নের ব্যাখ্যা দেন। একসময় রাজা একটি স্বপ্ন দেখেন, যার ব্যাখ্যা কেউ দিতে পারে না। তখন হজরত ইউসুফ আলাইসাল্লাম সেই স্বপ্নের ব্যাখ্যা দেন। এতে রাজা মুগ্ধ হয়ে তাকে রাজ্যের কোষাগারের দায়িত্ব দেন। পরবর্তীতে তার ভাইয়েরা খাদ্যের জন্য মিশরে আসলে হজরত ইউসুফ আলাইসাল্লাম তাদের চিনে ফেলেন, কিন্তু প্রতিশোধ নেন না, বরং তিনি তাদের ক্ষমা করে দেন এবং বাবা হজরত ইয়াকুব আলাইসাল্লামের চোখ আবার ফেরত আসে তার জামা ছুঁয়ে।